জ্বালানি সংকটে এলপিজি এড়ানোর পরামর্শ দিল আইআরসিটিসি। বিকল্প জ্বালানি ব্যবহারের পরামর্শ দিয়েছে আইআরসিটিসি। পরিবর্তে ইন্ডাকশন ওভেন ব্যবহার করা হোক, এই পরামর্শ দিয়েছে আইআরসিটিসি। যেহেতু এলপিজি সিলিন্ডারে আকাল দেখা দিয়েছে, সংকট দেখা দিয়েছে বিভিন্ন জায়গায়, এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে ইন্ডাকশন ওভেন ব্যবহার করা হোক, এই পরামর্শ দিচ্ছে আইআরসিটিসি। পশ্চিম এশিয়া যুদ্ধের আঁচ এবার লাগতে শুরু করেছে আম জনতার ঘরে। গ্যাস সিলিন্ডারের জন্য অনেক জায়গায় কার্যত হাহাকারের পরিস্থিতি। গ্যাস সিলিন্ডারের আকালে একাধিক নামী রেস্তোরাঁ বন্ধের মুখে। বহু ছোট রেস্তোরাঁ বাধ্য হয়ে ফিরেছে কয়লার উনুনে। আর এই পরিস্থিতিতে গেজেট বিজ্ঞপ্তি জারি করে অত্যাবশ্যকীয় পণ্য আইন কার্যকর করেছে মোদী সরকার। না, গ্যাস একদম বাঁচে। কি বলছে ডিলাররা বলছে ঘরে মাল নেই। আমেরিকা ইসরায়েলের হঠাৎ ইরানকে আক্রমণ, পাল্টা ইরানের নাছোড় মনোভাব, প্রত্যাঘাত, সব মিলিয়ে সংকটে গোটা বিশ্ব। বাঙালির ঘরে বাজারে চায়ের দোকানে এখন আলোচনা হরমুজ প্রণালী নিয়ে, ট্রাম্প নেতানিয়াহু খামেনেইকে নিয়ে, যুদ্ধবাজ কট্টরপন্থী দখলদারদের নিয়ে। তার কারণ বাঙালির হেসেলে আগুন লাগিয়ে দিয়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধ। মোদী সরকার দাবি করছে অল ইজ ওয়েল, কিন্তু সত্যিই কি তাই? সবার মনে ভয়, গ্যাস সিলিন্ডার পাবো তো, রান্না হবে তো। কলকাতা থেকে জেলা গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসের সামনে লম্বা লাইন, মুখে ভয়ের ছাপ। 3 তারিখে গ্যাস বুক করা আছে। 3 তারিখ, আজকে 10 তারিখ, এখনো গ্যাস পৌঁছায়নি। ট্রাম্প, নেতানিয়াহু, ইরান দুপক্ষই তেলের ডিপোয় আক্রমণ শুরু করায় ভারতে গ্যাস তেলের আকাল। আসলে কোনো জায়গায় গ্যাস পাম্প নেই, কোনো পাম্পে নেই। এই মুহূর্তে আমরা এসএসকেএম হাসপাতালের সেন্ট্রাল কিচেনের সামনে রয়েছি। যে দৃশ্য আমার সহকর্মী অভিজিৎ দত্ত দেখাচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের এই যে সেন্ট্রাল কিচেন, সেখানে ডোমেস্টিক সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছে। এসএসকেএম হসপিটাল যেটা পিজি, আজকে 19 কিলোর বাণিজ্য বন্ধ আছে। এই পরিস্থিতিতে গেজেট বিজ্ঞপ্তি জারি করে অত্যাবশ্যকীয় পণ্য আইন জারি করেছে মোদী সরকার। এই আইনের আওতায় বেআইনি মজুত এবং কালোবাজারি আটকাতে নির্দিষ্ট কিছু পণ্যের উৎপাদন সরবরাহ নিয়ন্ত্রণ করা যায়। যদি কোনো এটাকে সাপ্লাইকে কন্ট্রোল করা হয় বা এক্সেস প্রাইসে বিক্রি করা হয়, বা যদি স্মুথলি মার্কেটে এটাকে না সাপ্লাই দেওয়া হয়, তাহলে সেখানে কিন্তু এখানে সেকশন 7 অনুযায়ী সেখানে একটা 7 বছর অবধি পানিশমেন্টের প্রভিশন আছে। আইন অনুযায়ী অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় রয়েছে পেট্রোলিয়াম এবং পেট্রোপণ্য। কেন্দ্রের গেজেট বিজ্ঞপ্তিতে অগ্রাধিকারের তালিকা ঠিক করে দেওয়া হয়েছে, যার মধ্যে প্রথমে রয়েছে বাড়িতে ব্যবহৃত পাইপড ন্যাচারাল গ্যাস, যানবাহনে ব্যবহৃত সিএনজি, এলপিজি এবং পাইপড কম্প্রেসর ফুয়েল। অগ্রাধিকারের তালিকায় দ্বিতীয় স্থানে রাখা হয়েছে সার উৎপাদন কেন্দ্রগুলিকে, তৃতীয় স্থানে রয়েছে চা এবং উৎপাদন শিল্প, আর অগ্রাধিকারের তালিকায় চতুর্থ স্থানে রাখা হয়েছে শহরের গ্যাস সরবরাহকারী সংস্থাগুলিকে। বাস্তব পরিস্থিতিতে আপনি দেখবেন অনেক মানুষ গ্যাস পাচ্ছেন না, ফ্যামিলি মেম্বার্স বেশি থাকে, বাচ্চা আছে, তার জন্য হয়তো তাকে বেশি করে গ্যাস ব্যবহার করতে হয়। তাদের ক্ষেত্রে একটুখানি অবস্থা আমি বলবো খুব খারাপ হবে। এবং সরকারের যদি, প্রশাসনের যদি নজরদারি ঠিকঠাক না থাকে এবং সেটা যদি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার উভয়ে হাত ধরাধরি করে না করতে পারে, তাহলে কিন্তু ওই কালোবাজারিদেরকে আপনি এসমা জারি করেও ঠেকাতে পারবেন না, এবং মানুষের যে কষ্ট, সেই কষ্টটাকে আপনি লাঘব করতে পারবেন না। ভারতের যত জ্বালানি লাগে তার 80 থেকে 85% আমদানি করতে হয়, আর তার মধ্যে আবার প্রায় 85% আসে হরমুজ প্রণালী থেকে। তার জেরে এখন হাহাকার। পরিস্থিতি কি আরো খারাপ হবে? কিভাবে সামলাবে কেন্দ্র? এরই মধ্যে ভারতের বিমান যাত্রীদের ওপরও চাপ বাড়ল। জ্বালানি সংখ্যা তৈরি হওয়ায় প্রভাব পড়ল বিমান যাত্রার ওপর। কোথাও সারচার্জ নেওয়া শুরু করলো এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, কোথাও সারচার্জ বাড়ানো হলো। 12ই মার্চ থেকে সকল অন্তর্দেশীয় বিমানের টিকিটের ওপর 399 টাকা করে সারচার্জ নেবে তারা। বর্তমানে অন্তর্দেশীয় বিমান পরিষেবায় জ্বালানির জন্য কোনো সারচার্জ নেওয়া হয় না, তবে বৃহস্পতিবার থেকে 399 টাকা করে সারচার্জ নেবে তারা। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোতে যাওয়ার বিমানে 399 টাকা করে সারচার্জ নেওয়া হবে। পশ্চিম এশিয়ায় যাওয়ার বিমানগুলিতেও $10 সারচার্জ নেওয়া হবে বৃহস্পতিবার থেকেই। দক্ষিণ পূর্ব এশিয়ায় যাওয়ার বিমানগুলিতে আগামী বৃহস্পতিবার থেকে $60 সারচার্জ নেওয়া হবে। আফ্রিকার দেশগুলিতে যেতে সারচার্জ বাড়িয়ে করা হয়েছে $90। 12ই মার্চ থেকে ইউরোপ, উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়াগামী বিমানেও সারচার্জ বৃদ্ধি করছে এয়ার ইন্ডিয়া। ইউরোপগামী বিমানগুলোর সারচার্জ এখন $100, তা বাড়িয়ে $125 করা হবে।
উত্তর আমেরিকাগামী এবং অস্ট্রেলিয়াগামী বিমানগুলির জন্য এই সারচার্জ $150 থেকে বাড়িয়ে করা হবে $200। ঝিলম করঞ্জাই, অর্ণব মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দিকে দিকে গ্যাসের হাহাকার, ঘর থেকে রেস্তোরাঁ কার্যত হাঁড়ি না চড়ার পরিস্থিতি বহু জায়গায়। রান্নাবান্না কমাতে হয়েছে কলকাতার বহু রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে। গ্যাস না পেয়ে জেলায় জেলায় বিক্ষোভ। যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া, আর ভারতে এখন গ্যাস সিলিন্ডারের আকাল। ঘর থেকে রেস্তোরাঁ কার্যত হাঁড়ি না চড়ার পরিস্থিতি বহু জায়গাতেই। কলকাতায় বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের আউটলেট রয়েছে 18টি। সিলিন্ডারের আকালের জেরে কমাতে হয়েছে উৎপাদন। আগামী দিনে ঠিক কি হবে বুঝে উঠতে পারছেন না সংস্থার কর্তারা। শহরের এক মিষ্টান্ন ব্যবসায়ীর যে কিচেন রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আভেনগুলো রয়েছে, মেশিনগুলো রয়েছে, সেগুলো সব বন্ধ পড়ে রয়েছে। এগুলো সমস্তই বাণিজ্যিক গ্যাসেতে চলে। আজকেও অনেক আমার হ্যাম্পার হয়েছে প্রোডাকশানে, কালকে জানি না কি হবে। এখন আর কি পার ডে একটা সমস্যার মুখে পড়েছি, পার ডে একটা যুদ্ধ লড়তে হচ্ছে আমাদের। ফুয়েল বলতে আমাদের কাছে এলপিজি, তো এলপিজি আজ যদি বন্ধ হয়ে যায় তাহলে ব্যবসা তো বন্ধ হয়ে যাবে। সিলিন্ডারের আকালের জেরে চাপের মধ্যে শহরের নামী রেস্তোরাঁ মেনল্যান্ড চায়নার কর্মকর্তারাও। বম্বেতে কোনো অসুবিধে নেই আপাতত, কারণ আমাদের অলরেডি ওখানে পাইপ গ্যাস আছে, মহানগর গ্যাস। দিল্লিতে নেই প্রবলেম অতটা, ব্যাঙ্গালোরে আছে এবং চেন্নাইতে আছে। আমাদের রেস্টুরেন্ট প্রায় আজকে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হবে। যদি এটা 2-3 দিনের মধ্যে রিজলভ না হয়, পশ্চিমবঙ্গে মানে কলকাতায় আমাদের যে রেস্টুরেন্টসগুলো আছে, দে উইল হ্যাভ টু বি আনফর্চুনেটলি শাট। শুধু কলকাতা নয়, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু থেকে লখনৌ, বিভিন্ন রাজ্যের হোটেল, রেস্তোরাঁ, দোকানের ঝাঁপ ফেলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। 10-12 दिन के बाद तो ऐसा लग रहा है कि जैसे युद्ध यहाँ यूपी में चालू हो गया। अब हम लोगों को गैस की किल्लत इतनी हो गई है कि लगता है कि होटल करे या ना करे, कमर्शियल गैस मिल नहीं रहा। डोमेस्टिक अगर बढ़ रहा है तो उसके लिए लाइन लगी हुई है। अगर इसी तरह परिस्थिति रही तो होटल बंद करने के कगार पे है। ईरान इजराइल का जो वॉर चल रहा है उसकी वजह से गैस सप्लाई संपूर्ण तरीके से बंद हो चुका है। कब चालू होगा वो तो हमें पता ही नहीं है। একে দামের ছ্যাঁকা, তার সঙ্গে চিন্তা বাড়িয়েছে যোগানের অভাব। সব মিলিয়ে ছোট বড় হোটেল, রেস্তোরাঁ সবারই দুর্ভোগ চরমে। এত ক্রাইসিস যে আজকে বুক করলে 7 দিন পরে পাচ্ছি। একটা দোকান বন্ধ করে খাওয়া বন্ধ হয়ে যাবে তোমার বাড়িতে। আমার 3টে ব্রাঞ্চ, এর মধ্যে 2টো বন্ধ রেখেছি। আজকাল পরে মনে হয় এটাও বন্ধ রাখতে হবে। শুধু ছোট হোটেল রেস্তোরাঁ নয়, গ্যাসের আকালে বিপাকে পড়েছে বড় রেস্তোরাঁগুলিও। কোভিড যেরকম ফেস করেছিলাম, মেনুটাকে হয়তো একদম ছোট করে দেবো, পুরো মেনু চালাতে পারবো না আমরা। কিছুদিন পরে হতে পারে সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে, ওটা নিয়ে আমরা চিন্তা করছি, প্ল্যানিং করছি কি করব আমরা। গ্যাসের আকালে আতঙ্কিত সাধারণ মানুষ। রান্নার গ্যাস না পেয়ে মাথাভাঙায় গ্যাসের ডিস্ট্রিবিউটরের অফিসে বিক্ষোভ দেখান গ্রাহকরা। পরিস্থিতি এমন উত্তপ্ত হয়ে ওঠে যে ছুটে আসে পুলিশ। সমস্যা বিশাল, কাজকর্ম বাদ দিয়ে রোদ্র মতো দাঁড়ায়। গ্যাস নাই, এখন বুক ডেট পাল্টা গেছে। 15 দিন পর পর হইতে আগে, এখন সেটা 25 দিনের মাথায় বুক হয়। সরকারি সূত্রে বলা হয়েছে, বিভিন্ন রেস্তোরাঁ সংস্থার সঙ্গে কথা বলে তাদের এলপিজি সরবরাহের সমস্যা বোঝার চেষ্টা করা হচ্ছে। অভিযোগ শোনার জন্য সরকার 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিতে রয়েছে আইওসি, এইচপিসিএল এবং বিপিসিএল এর এক্সিকিউটিভ ডিরেক্টররা। এই কমিটি প্রয়োজনীয়তা অনুসারে সরবরাহের অগ্রাধিকার নির্ধারণ করবে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।